रहेगा। वी आर आस्किंग द सिख पंथ डू नॉट फ्लाई एयर इंडिया। 19 नवंबर तो ग्लोबल ब्लॉकेड ते एयर इंडिया दुनिया दे विच ਚੱਲਣ नहीं ਦਿੱਤੀ जाएगी। सिख पंथ वालिओ 19 नवंबर तो बाद एयर इंडिया च सफर नहीं करना, जान नूं खतरा हो सकता है। और साडा यह सुनिया है भारत नूं, इंदिरा गांधी इंटरनेशनल एयरपोर्ट 19 नवंबर नूं बंद रहेगा। यह 19 नवंबर वही है जिदन वर्ल्ड टैरर कप दा फाइनल भी है। दुनिया दे विच दस दिता जाएगा कि भारत ने, हिंदुस्तान ने सिखां दी नस्लकुशी कीती सी ते यह एयरपोर्ट दा नाम शहीद बेअंत सिंह, शहीद सतवंत सिंह खालिस्तान एयरपोर्ट होएगा जदों पंजाब आजाद करवाया जाएगा। आजादी दीआं जंगां जनून नाल जित्तियां जांदियां ते आजादी दी जंग, पंजाब नूं आजाद कराउण दी जंग खालिस्तान रेफरेंडम दे राहीं चल चुकी है। भारती हुकूमत दे टैंक ते तोप इस आजादी दी जंग नूं रोक नहीं सकदे, क्योंकि गुरु साहब ने एक सिख 1.25 लाख दे नाल लड़न नूं बनाया है। जनून है आजादी दा ते हथियार है कलम दा। We are going to break the backbone of Indian economic system and we are going to balkanize India। 19 नवंबर तो सिख पंथ वालिओ एयर इंडिया विच सफर नहीं करना, जान नूं खतरा हो सकता है। দর্শক, এটা তো গতকালকের, যেটা এখন দেখছেন, যেটা বিমান দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদে। কিন্তু এটা কিন্তু আগের ভিডিও, অনেক আগেই এটা ভাইরাল হয়েছিল, কিন্তু গতকালকের ওই বিমান দুর্ঘটনার পর থেকে এটা নতুন করে ভাইরাল হচ্ছে। কারণ যেহেতু নাশকতার একটা ব্যাপার উঠে আসছে না, যে ঘটনা ঘটেছে এর পেছনে কি কোনো নাশকতামূলক ষড়যন্ত্র কিছু আছে? তো এই প্রশ্নের সাথে সাথে এই ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে, যে হতে পারে পুরনো ভিডিও, কিন্তু সত্যি কোনো লিঙ্ক নেই তো যে ঘটনা ঘটেছে, গতকালকে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে। এই জন্যই প্রশ্নটা উঠছে, কারণ এই ব্যক্তি, যার নাম হচ্ছে পান্নুন, একটু জটিল নাম, গুরপতবন্ত সিং পান্নুন, একটা সংগঠন আছে এদের, শিখ ফর জাস্টিস। তো খালিস্তানি ভারতকে ভাগ করে দেবে, ভারতের ইকোনমি শেষ করে দেবে, ভারতকে টুকরো টুকরো করে দেবে, এইসব থ্রেট আসে। আমেরিকা, কানাডা এইসব জায়গায় ঘোরাঘুরি করে, ডুয়েল সিটিজেনশিপ নাকি রয়েছে, আর মাঝে মধ্যে হুমকি টুমকি দেয়, আর কিছু ঘটনা ঘটায়ও। মানে এই যে সংগঠন, তাদের তরফ থেকে কিছু ঘটনা ঘটিয়েছে কানাডাতে বিশেষ করে। তো এখন এই বক্তব্যটাকে অ্যানালিসিস করা হচ্ছে, অনেকেই করছেন যে এয়ার ইন্ডিয়া কেন এই ব্যক্তি বলেছিল। এয়ার ইন্ডিয়া কতটা বলেছে না, এয়ার ইন্ডিয়া এই সময় চড়বে না, খাতরা হবে, অমুক তমক একটা তারিখ মেনশন করে দেওয়া। এয়ার ইন্ডিয়াকে এতটা টার্গেট কেন, এবং এটা কোন সময়কার ভিডিও সেটাও একেবারে যাচাই করা হচ্ছে। তবে যেটা মনে করা হচ্ছে দর্শক, এই ভিডিওটা এরা যে একটা পালন করে, শিখ বিরোধী দাঙ্গা বলে একটা ইয়ার পালন করে প্রতি বছর। তো শিখ বিরোধী দাঙ্গা তার 40তম বর্ষে এই বক্তব্য নাকি দিয়েছিল এই ব্যক্তি পান্নুন। তো 40তম বর্ষে যদি এই বক্তব্য দিয়ে থাকে, তার মানে 84 থেকে 40 বছর যদি হিসেব করেন, তার মানে 2024। তবে 24-এর এই বক্তব্যটা যেটা মনে করা হচ্ছে, কিন্তু 24-এ এই বক্তব্য, সেখানে এয়ার ইন্ডিয়ার নামটা কেন নেওয়া হলো? 24-এ তো দেখুন, যদি বলা হয় যে দেশের অর্থনৈতিক ক্ষতি করবে, দেশের প্রতিষ্ঠানকে, মানে সরকারি প্রতিষ্ঠানে আক্রমণ করবে, অমুক তমক, কিন্তু 2024-এ যদি এই বক্তব্যটা আসে, তো 2024-এর আগেই তো টাটা তো এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন তো টাটা এটাকে কন্ট্রোল করে, মানে টাটার অধীনতে চলে এসছে। দেখুন দর্শক, ইতিহাস হয়তো আপনারা অনেকে জানেন, এয়ার ইন্ডিয়া
আগে টাটা এয়ারলাইন্স ছিল, মানে এই যে যেটা এয়ার ইন্ডিয়া সেটা আগে টাটারই ছিল, কিন্তু টাটাই কিন্তু জেআরডি টাটা কিন্তু এই এয়ারলাইন্সকে প্রতিষ্ঠা করেছিল অনেক 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 আগে, স্বাধীন হওয়ার আগে, 1932 সাল এই টাটা এয়ারলাইন্স। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত সরকার এটাকে তাদের অধীনে মানে অধিগ্রহণ করে 1953। তারপরে আবার টাটার হাতে গেছে প্রায় 69 বছর পরে, ফের টাটা গোষ্ঠীর হাতে গেছে। তো যখন এই বক্তব্য বলা হচ্ছে যে 2024 হয়, তার আগেই তো টাটার হাতে চলে যাওয়া বিষয়টা হয়ে গেছে, তাহলে তারপরেও এয়ার ইন্ডিয়ার নামটা কেন? তারপরেও এয়ার ইন্ডিয়ার নামটা কেন? তাহলে কি ওটাই যে মানে আমি জানি না এক্স্যাক্টলি কি কারণ, হঠাৎ করে এয়ার ইন্ডিয়াকে টার্গেট করা কেন? টাটাকে টার্গেট করা, তার মানে টাটাকে টার্গেট করে দেশের ইকোনমিকে ডিস্টার্ব করা, নাকি ওটাকে তখনও ভারত সরকারের একটা অঙ্গ হিসেবে বলে ফেলা? এত এত কাঁচা কাজ তো এই ধরনের লোকেরা করবে না, এরা অনেক কিছু ভেবে চিন্তেই করবে। তো যাই হোক দর্শক, যেহেতু নামটা উঠে এসছে ওই ব্যক্তির মুখে, এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া বারবার উঠে এসছে, চড়তে বারণ করা হচ্ছে, খাতরা হতে পারে এসব বলা হচ্ছে, তো তার মানে এয়ার ইন্ডিয়াকে কোনোভাবে টার্গেটের মধ্যে রাখা হয়েছিল। এবং আবারও বলছি, আচ্ছা আজকে তো প্রধানমন্ত্রী গেছেন পুরো স্পটে, ঘুরে দেখেছেন গতকাল যেখানে ঘটনা ঘটেছে, যেখানে পড়েছিল বিমানটা, ওখানে ঘুরেছেন, হাসপাতালেও গিয়েছিলেন যেখানে সব ভর্তি রয়েছেন। আমি হাসপাতালে থাকার ভিডিওটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবেন। ওখানে হাসপাতালে গিয়ে কথা বলেছেন রমেশ, বিশ্বাস কুমার রমেশ, যিনি একমাত্র জীবিত, তার সঙ্গে কথা বলেছেন, তার কি রিয়াকশন পুরো আমি একটা ভিডিও করেছি, এর আগের ভিডিওটা দেখে নেবেন। তো যেটা বলছিলাম দর্শক, যে ভারত বিরোধী এই যে অবস্থান এইসব সংগঠনগুলোর, যারা বিদেশের মাটিতে থেকে খালিস্তান খালিস্তান খালিস্তানি মুভমেন্ট করতে হবে, দেশকে টুকরো করতে হবে, মোদিকে সবক শেখাতে হবে, এই যে মানে এলিমেন্ট গুলো রয়েছে, এদের কোনো কানেকশন নেই তো গতকালকের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে? দর্শক, প্রশ্ন উঠবেই। তখনই প্রশ্ন উঠেছিল এয়ার ইন্ডিয়া কেন বলা হচ্ছিল। তো এখন এটা পুরনো হয়ে গেলেও যেহেতু সাবোতাজ বা নাশকতামূলকের প্রশ্ন তৈরি হয়েছে, ফলে এই বক্তব্য ভাবাচ্ছে, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর একটা কথা দর্শক, এই যে নাশকতামূলক বলা হচ্ছে না, এখানে আর একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে যে এখন এয়ার ইন্ডিয়া, যেটা টাটা এয়ার ইন্ডিয়া বললে ভালো হয়, টাটা যেহেতু চালাচ্ছে, এরা এখন মেনটেনেন্সের যে বিষয়টা, সেটা কিন্তু এখনো তুরস্কের সংস্থার অধীনে রেখেছিল। টার্কিজ তাদের অধীনে কিন্তু ছিল, এটা। যদিও টাটা মানে যেহেতু আপনারা জানেন যে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তুরস্কের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, কারণ ভারত পাকিস্তানের এই যে গন্ডগোল হচ্ছিল, সেখানে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করেছে, ওপেনলি সাপোর্ট করেছে। ফলে যখন আমাদের শত্রু দেশকে সাপোর্ট করে কোনো একটা দেশ, তো তাদের সঙ্গে আবার বাণিজ্যিক চুক্তি কি করে থাকতে পারে? তাদের সঙ্গে কোনো রকম কোনো সহযোগিতা, কোনো চুক্তি থাকবে না। এয়ারলাইন্স থেকে শুরু করে যেখানে যা সব ছিল সেগুলোকে কাট অফ করার কথা সরকার পক্ষ সিদ্ধান্ত নেয়, এবং সেই মতো আপনারা জানেন ব্যবস্থা হয়েছে। তো এটা শুনে এই টাটা এয়ার ইন্ডিয়া তারাও কিন্তু নতুন সংস্থার খোঁজে আছে। আমি এক্স্যাক্টলি এক্ষুনি আমি ডিটেলস বলতে পারবো না। আমি 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 এর আগেই শুনেছিলাম যে তারাও কিন্তু খোঁজে আছে যে টার্কিজ সংস্থাকে দিয়ে মেনটেনেন্স করা, এটা আর করা যাবে না, কারণ সরকারের অবস্থান এটা। আর দ্বিতীয়ত, সরকার যখন চাইছে না, তুরস্কের লোকেরাও তো অন্যরকম মনোভাব প্রকাশ করবে, ফলে তারা তো একটা আহ অন্য কিছু ঘটিয়েও দিতে পারে। তো আলটিমেটলি কিন্তু তাই হয়েছে বিষয়টা, তাই হলো। এখন মানে এই সময়ের মধ্যে এরকম ঘটনা ঘটলো, যদি এটা মানে এটা ধরুন দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে গেল, কি করে সম্ভব? পাখি ঢোকে না? পাখি তো এর আগেও ঢুকেছে। একসঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, যে ঘুরিয়ার কাছাকাছি, ওই এয়ারপোর্ট তো কাছেই ছিল, একটু মানে বেন্ড করে ঘুরিয়ে আনা যেত না? একেবারে দুটোই নষ্ট হয়ে গেল, উঠলো না, আর উঠতে পারলো না, এটা কি করে? ফলে মেনটেনেন্সের, যদি আপনারা ডিরেক্টলি কারো লিঙ্ক না বলেও থাকেন, কিন্তু মেনটেনেন্সের অভাব, ইঞ্জিনগত সমস্যা, এটা তো আপনাকে মানতে হবে। কিন্তু মেনটেনেন্সের অভাবটা কোন জায়গা থেকে হয়েছে? তাদের পেছনে কে? তো সেখানে যদি সেই ঘুরিয়ে ফিরিয়ে টার্কিশ, তুরস্কের নামটা উঠে আসে, তার মানেই তো দর্শক সেই নাশকতামূলক ব্যাপারটা তো সেই তো কানেক্টেড হয়ে যাচ্ছে।
সেই তো কানেক্টেড হয়ে যাচ্ছে, কারণ তুরস্কের এখন ভীষণ রাগ আছে ভারতের উপরে। তাদের অধীনে যদি মেনটেনেন্সটা এখনো কন্টিনিউ থাকে, আমি আবার বলছি, আমি নিশ্চিত করে বলতে পারবো না যে যে বিমানটার এই ঘটনা ঘটলো একেবারে তারা পুরোপুরি দেখছিল কিনা। তবে এটা আমরা জানতাম, আমি দর্শক আমার মনে হয় আপনারা অনেক জানবেন, আমি আরো এটা নিয়ে দেখছি, আমি রিপোর্ট আকারে দেখছি, কিছু কিছু জায়গাতে বেরিয়েছে বেরিয়েছে। তো এটা কিন্তু যে চর্চার মধ্যে আছে, আমি সেটা আপনাদেরকে বলতে পারি যে টার্কিজ সংস্থাকে দিয়ে এদের মেনটেনেন্স করানো হতো। কারণ একটা বিমান সংস্থা সবকিছু নিজের মতো করে করতে পারে না, অনেক পার্ট থাকে, অনেক সংস্থাকে দায়িত্ব দেয়, তার মধ্যে মেনটেনেন্স, তারপর আরো সব আছে না, পার্ট। তো সেখানে হয়তো এফিসিয়েন্ট সংস্থা ছিল, হয়তো কোনো কারণে তারা মনে করেছিল তাদেরকে তাদের হাতে রেখেছিল বা রেখেছে হয়তো এখনো। কিন্তু আমি এটুকু জানি যে টাটা কিন্তু নতুন করে টেন্ডার ডাকা, মানে ডাকা নতুন সংস্থার সেটাও কিন্তু তারা প্রসেস করেছিল। প্রসেসটা কতদূর সেটা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু এটা তার মানে এটুকু পরিষ্কার দর্শক যে টার্কিজের আন্ডারে কিন্তু মেনটেনেন্সের দায়িত্বে ছিল বিষয়টা। এখন আবারও বলছি, এর পেছনে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা, রাগ মেটানো হয়েছে কিনা, কে জানে, কে জানে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো পান্নুনের বক্তব্যটা এসছে, সেটা নিয়েও চর্চা হচ্ছে যে তাদের কোনো যোগ আছে কিনা, আর যে সংস্থা মেনটেন করতো তারাও ইচ্ছে করে কিছু ঘটিয়েছে কিনা। তো সবটাই তদন্তের বিষয়। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, আপনারা জানেন, যেটাতে অনেক রেকর্ড থাকার কথা। সেসব থেকে কি তথ্য বেরিয়ে আসে দেখা যাক, তারপর আরো পরিষ্কার হয়ে যাবে। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।